হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ইংলিশের লেসন 12 মাই ডাইরেক্ট অ্যাক্টিভিটি সলভের সেকেন্ড ক্লাস। এর আগে একটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমরা অ্যাক্টিভিটি 10 অবধি শেয়ার করেছিলাম বা আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি 11 থেকে বাকি অংশটা। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর যারা আজকের ক্লাসটা শেষ অবধি দেখবে, তারা কিন্তু আজকের ক্লাসের এই পিডিএফটা কীভাবে পাবে সেটা জানতে পারবে। তো চলো শুরু করছি অ্যাক্টিভিটি 11 দিয়ে, যেখানে বলেছে মেক অ্যাজ মেনি ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান উইথ দ্য প্রিফিক্স আন, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দোজ ওয়ার্ডস। তো এখানে আমি প্রথম শব্দটা কি দিয়েছি দেখো, প্রথম যে শব্দটা দিয়েছি সেটা হচ্ছে আনহ্যাপি দিয়ে। আনহ্যাপি দিয়ে আমাদের কিন্তু মেক সেন্টেন্স করতে হবে। শি লুকড আনহ্যাপি টুডে। নেক্সট হচ্ছে আনপ্লিজেন্ট, দ্য স্মেল ফ্রম দ্য ট্র্যাশ ওয়াজ আনপ্লিজেন্ট। আনঅ্যাভয়েডেবল, দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ডিউ টু অ্যান আনঅ্যাভয়েডেবল circumstances. Next, uncut, the uncut diamond sparkled. And the last one, unchanged, the policy remains unchanged. Next, activity 12a, যেখানে বলেছে put an apostrophe in appropriate places to make possessives. তো ফার্স্ট ওয়ান হচ্ছে রবি's ফাদার ইজ আ ডক্টর। এখানে রবির পরে হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি দিতে হবে। নেক্সট, নীলা ওয়ান্টস রিতাস পেন। তেন্ডুলকার ইজ ইন্ডিয়াজ প্রাইড। তো অ্যাপোস্ট্রফিগুলো কোথায় বসছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তারপরে রয়েছে সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেল জার্নি, অর্থাৎ দুজনের আলাদা আলাদা বাইসাইকেল। রাজুস ব্রাদার লিভস ইন বয়েজ হোস্টেল। 12b-তে বলেছে পুট অ্যান অ্যাপোস্ট্রফি ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস টু মেক কন্ট্রাক্টেড ভার্ব ফর্মস। প্রথমটা কি হবে, আই অ্যাম রাইটিং এ লেটার নাও। নেক্সট, ইউ আর গুড বয়। তো অ্যাপোস্ট্রফিগুলো কোথায় বসছে বুঝতেই পারছো, যেমন এখানে ইউ আর, এই আর এর এটা উঠে গিয়ে অ্যাপোস্ট্রফি হচ্ছে। নেক্সট, শি ইজ ড্রয়িং এ পিকচারের, এখানে ইজ এর আইটা উঠে গিয়ে অ্যাপোস্ট্রফি হয়েছে। হেড হ্যাভ ডান ইট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দে হ্যাভ এর এইচ এটা উঠে গিয়ে অ্যাপোস্ট্রফি হয়েছে গান টু স্কুল। নেক্সট 13a, fill in the blanks with the appropriate possessive pronoun given below. যে প্রথমটা কি হবে, this picture is mine. Next, I found Shima's book but I couldn't find yours. যে all the essays were good but ours was the best. Next, your photos are good, hers are terrible. And the last one, Rita and Mohan don't like your drawing, do you like theirs? তারপরে আসছি 13b, যেখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ অ্যাডজেক্টিভস গিভেন বিলো। আবার আমাদের দেওয়া রয়েছে শব্দগুলো, সেখান থেকেই করতে হবে। ফার্স্টটা হবে দিস ইজ ইয়োর বুক। নেক্সট, আই লাইক মাই নিউ পেন। দ্য ডগ ইজ লিকিং ইটস প। উই হ্যাভ সোল্ড আওয়ার হাউস। দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দেয়ার টিচার। Activity 14, underline the participle adjectives in the following sentences. Be careful, all the sentences do not have participle adjectives. প্রথমটা কি হবে, বার্কিং। এ বার্কিং ডগ সেলডম বাইটস, তো বার্কিং হবে। নেক্সট, দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি, এখানে বার্কিং হবে। ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, এখানে ইন্টারেস্টিং এর তলায় আন্ডারলাইন করতে হবে। নেক্সট, ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, অ্যামিউজিং এ আন্ডারলাইন করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট, দ্য টিচার ওয়াজ ইনস্ট্রাক্টিং হিজ স্টুডেন্টস, এখানে ইনস্ট্রাক্টিংয়ে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 15-এ বলেছে পাঞ্চুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ পাঞ্চুয়েট মানে বুঝতেই পারছো কি বোঝাতে চাইছে, অর্থাৎ কোথায় ফুল স্টপ হবে, কোথায় অ্যাপোস্ট্রফি হবে, ইনভাইটেড কমা হবে, সেইগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো এখানে আমি অ্যান্সারটা বলছি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পারবে কোথায় কোন পাঞ্চুয়েশনগুলো ইউজ হয়েছে। অনিল ওয়েন্ট টু রাহুলস হাউস ইয়েস্টারডে মর্নিং। হি, তারপরে ফুল স্টপ, হি আস্কড রাহুল কমা, তারপরে আবার ইনভাইটেড কমা শুরু হচ্ছে। আর ইউ গোয়িং টু স্কুল টুডে কোয়েশ্চেন মার্ক অ্যান্ড ইনভাইটেড কমা ক্লোজ। রাহুল সেড কমা নো, ইনভাইটেড কমা আবার শুরু হচ্ছে, আবার কমা, আই অ্যাম গোয়িং টু দার্জিলিং ফুল স্টপ ইনভাইটেড কমা ক্লোজ হচ্ছে। নেক্সট আবার ইনভাইটেড কমা শুরু হচ্ছে, ইটস সাচ আ বিউটিফুল প্লেস, দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি এক্সক্লেমেটরি সাইন, তারপরে ইনভাইটেড কমা ক্লোজ হচ্ছে। অনিল সেড
বাট রাহুল, তো অনিল সেইডের পরেও দেখতে পাচ্ছ একটা পাঞ্চুয়েশন রয়েছে। নেক্সট আবার ইনভার্টেড কমা শুরু হচ্ছে, বাট রাহুল দ্য টেস্টস আর স্টার্টিং ফ্রম নেক্সট উইক ফুল স্টপ অ্যান্ড ইনভার্টেড কমা ক্লোজ হচ্ছে। রাহুল অ্যান্সার্ড কমা ডোন্ট ওয়ারি, এখানে আবার ইনভার্টেড কমা শুরু হলো অ্যান্ড কমা তারপরে দিয়ে আই হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল ফর দেম ফুল স্টপ অ্যান্ড ইনভার্টেড কমা ক্লোজ। Anil came back home a little sad, full stop, but he was happy for Rahul, full stop. Next আসছে activity 16, fill in the blanks with the appropriate forms of the verbs given in the brackets. ফার্স্ট এরটা কি হবে, আই ড্যাশ ইউ টুমরো, আই উইল সি টুমরো, অর্থাৎ টুমরো মানে আগামীকাল, তাই এটা কিন্তু ভবিষ্যৎকালের জন্য মানে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তাই এখানে আমরা উইলটাকে ইউজ করেছি। নেক্সট দ্য স্টুডেন্টস রোট আ সামারি। নেক্সট হবে আলি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, I had finished my work when Mukta came to see me. When I visited her, she was singing. He told me that his mother had been ill for 6 days. He will come here tomorrow. I have been living in Kolkata for 5 years. The train had left before they reached the station, and the cold wind is blowing hard. এখানে কিন্তু টেন্সের ইউজ হয়েছে, যারা টেন্স পারবে তারা কিন্তু এটা খুব ইজিলি করতে পারবে। তোমাদের যদি টেন্স ক্লিয়ার না থাকে বা তোমরা টেন্সের ক্লাস ইজিভাবে বুঝতে চাও, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো, আমি টেন্সের উপরে তোমাদের সাথে একটা ক্লাস শেয়ার করব। এরপরে আছে অ্যাক্টিভিটি 17, রাইটিং শুরু হচ্ছে। এ বায়োগ্রাফি ইজ আ ডিটেইলড অ্যাকাউন্ট অফ সামওয়ানস লাইফ রিটেন বাই সাম আদার পারসন, অর্থাৎ বায়োগ্রাফি হচ্ছে অন্য কোনো মানুষের জীবনী অন্য কারোর দ্বারা লেখা, আর যদি কেউ নিজের লাইফ সম্পর্কে লেখে সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। নাও রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রয় ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন। তো ইনফরমেশনগুলো আমি আর বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সোজাসুজি অ্যান্সারটা দেখি। Raja Rammohn Roy was the pioneer of modern India. He was born on 22nd May in 1772 at Radhanagar in the district of Hooghly. His parents were Ramakant Roy and Tarini Devi. He learned different languages like Arabic, Persian, and Sanskrit. He was a great scholar in English, Latin, Greek, French, and Tibet. In the course of his career, he visited Tibet and England. As a social reformer, his greatest achievement was abolishing the cruel custom of sati. He wrote many books on various subjects. He died on 27th September 1833. He was buried in Bristol in England. নেক্সট রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং প্রোজ প্যাসেজ। তো প্রোজ প্যাসেজটা দেখে নাও একবার, আমরা পড়ে নিই। দ্য স্টোরি অফ অ্যান্ড্রোসেলস অ্যান্ড দ্য লায়ন ইজ ভেরি ফেমাস। এই গল্পটা অ্যান্ড্রোসেলস অ্যান্ড লায়নের গল্পটা খুবই ফেমাস। Androcelus had hid himself in a cage when he saw a lion coming towards him. He feared that the lion would eat him. সে ভেবে ভয় পেয়েছিল এবং ভেবেছিল লায়ন তাকে খেয়ে ফেলবে। But the lion was limping and it appeared to be in great pain. এবং তাকে দেখে মনে হচ্ছিল লায়নটা নিজেই খুব পেনের বা ব্যথা যন্ত্রণায় রয়েছে। Androcelus approached the lion with courage, took up the lion's paw and took out the large splinter of food which had caused the flesh to rot. The lion was soon relieved of pain and it was very grateful to Androcelus. Afterwards, when Androcelus was taken prison and sent to Rome to be delivered up to the wild beasts, a lion was let loose to eat him. It was the same lion that Androcelus had relieved in his pain. The animal remembered with gratitude its savior and instead of eating him, rubbed its head on the feet of the Androcelus. তো এই গল্পটার এবারে আমরা সামারিটা দেখে নিই। Androcelus, fearing for his life,
hid in a cage when he encountered a limping lion. Instead of attacking him, the lion was in pain from a splinter, and Russell's removed the splinter, relieving to the lion's suffering. Later, when Androcles was sentenced to be devoured by wild beasts in Rome, the same lion was released to kill him. Recognizing its savior, the lion showed gratitude by gently rubbing its head against Androcles' feet, sparing his life. এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 19, যেখানে বলেছে সাপোজ ইউ আর সেলিব্রেটিং ইউর বার্থডে নেক্সট উইক, নাও রাইট আ লেটার টু ইউর ক্লাস টিচার ইনভাইটিং হিম অর হার টু ইউর বার্থডে পার্টি। ইউ মে বিগিন লাইক দিস। বলছে তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করে তোমার টিচারকে চিঠি লেখো এবং তুমি এইভাবে শুরু করতে পারো, ডিয়ার মিস বোস বলে। Dear Miss Bose, I am celebrating my birthday on 7th October. It will be my 13th birthday, and I would be honored if you could join us for this special occasion. তো এখানে দেখো আমি 7th অক্টোবর দিয়েছি। তোমরা যেদিন পরীক্ষায় যদি এসে থাকে বা তোমরা যেদিন যেটা লিখবে সেইটার হিসাব করে সেরকম একটা ডেট কিন্তু তোমাদেরকে দিতে হবে। তারপরেই লিখেছি দেখো, দ্য পার্টি ডিটেলস আর অ্যাজ ফলোস। পার্টির ডিটেলসটা তোমরা দিয়ে দেবে মানে উইথ অ্যাড্রেস যেরকম দেওয়া রয়েছে, ডেট, টাইম অ্যান্ড লোকেশন। যে উই হ্যাভ প্ল্যান্ড সাম এক্সাইটিং গেমস, ডেলিশিয়াস ফুড অ্যান্ড কেক। ইউর presence would make the day even more memorable for me. Please let me know if you can attend. I would be thrilled to have you celebrate with me. Thank you. Best thank you বা thanking you দিতে পারো। বেস্ট রিগার্ডস বলে তোমাদের নামটা তোমরা লিখবে। তো এখানেই কিন্তু এই অ্যাক্টিভিটিটা শেষ হলো এবং তোমাদের এই লেসনের যত অ্যাক্টিভিটি ছিল আমি কিন্তু সব শেয়ার করলাম উইথ রাইটিং। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। ক্লাসটা ভালো লাগলে আর ক্লাসের পিডিএফটা পেতে চাইলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করো পিডিএফ পাওয়ার জন্য। স্ক্রিনে যেটা সাবজেক্ট দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমরা সেটা লিখবে। কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলের থ্রুতে নিতে চাও, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করে যেতে পারো। ক্লাসের পর কিন্তু সেখানেও পিডিএফটা দিয়ে দেওয়া হবে আর এই পিডিএফের পাসওয়ার্ডটা হবে 09। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।